তারাবির নামাজ শেষে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কার না পছন্দ দেখি বলেন? আমার তো বেশ ভালোই লাগে। যদিও বা আমার ঠান্ডা খাওয়া বারণ, এরপরেও আমার খেতে বেশি ইচ্ছা করে। এখানে আমার ছোটো ননাস মানে ছোটো আপু উনি ফালুদা রান্না করছে। এরপর হচ্ছে এর উপরে আবার কি দিল, আইসক্রিম টাইসক্রিম অনেক কিছু দিচ্ছে হাবিজাবি। এখানে হচ্ছে বিকালে একটু ইফতারের আয়োজন করলাম, বেগুনি সচরাচর যা থাকে আর কি। তরমুজের রেসিপি আমার আগের গত বছরের ইফতারির আয়োজনে ছিল তরমুজের রেসিপি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এই ক্যাপসুল কাটারটা আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে এটা আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এটা হচ্ছে ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে। এটা অবশ্য অটোমেটিক করে দিছে। জিনিসটা হচ্ছে যেটা ব্রাউন কালার ওইটার উপর নাকি চাপ দিলে এটা মিক্স হয়ে যায়, কিন্তু এটা এমন হচ্ছে না। এটা ওই কী বলে আপনার ডিরেক্ট লাইনের সাথে দিয়ে দিল আর কি। তো এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করতেছি, কলিজা রান্না করবে, ছাগলের কলিজা, ফেসকা, এরপর হচ্ছে আরও কী জানি রান্না করবে আর কি। এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিচ্ছি, এরপর হচ্ছে একইভাবে তরমুজটাও ব্লেন্ড করে নিলাম তরমুজের জুস বানানোর জন্য। আবার এক ফাঁকে এসে আমি শিমের বিচি দিয়ে এখানে আলু আর শিম রান্না করতেছি। তারপর হচ্ছে আপনার ইফতারের আয়োজনের জন্য সব কিছু রেডি করতেছি। এখানে তরমুজের জুসও বানিয়ে নিলাম। তো এখানে ইফতার সবাই মিলেমিশে ইফতার করবো, তরমুজও কেটে নিলাম। তারপর হচ্ছে আমার কি হয়ে গেল, হঠাৎ করে ইফতার করার পর এত খারাপ লাগছিল যে মাথা তুলে বসার অবস্থা নেই। আপু কী করলো, আবার স্যালাইন দিয়ে দিল, এরপর হচ্ছে একটা এজ দিয়ে দিল, তারপর চা খাইলাম, এরপর হচ্ছে একটা সিদ্ধ ডিম খাইলাম। আবারও রীতিমতো একটা কাজ হচ্ছে শাশুড়ি মাকে দেখতে যাওয়া। এখানে শাশুড়ি মাকে দেখতে যাওয়ার জন্য বের হয়ে গেলাম আমরা হসপিটালের উদ্দেশ্যে। তো হসপিটালে যাওয়ার পথে একটা জিনিস মাথায় আনলাম, কি মানে মনে আসলো আর কি। এই যে এখানে আমাদের বাংলাদেশে এত যে বেড়িবাঁধ, এত ট্রাফিক কন্ট্রোলকারী আছে, এত কিছুই আছে, কিন্তু এরপরেও দেখা যায় অহরহ ঘটনা, অহরহ মানুষ নিজেদের অসাবধানতার কারণে মানুষ মৃত্যুর মুখে বেশি ধাবিত হচ্ছে। তো এত কিছু কিন্তু বিদেশ বাড়িতে নেই। বিদেশ বাড়িতে হচ্ছে সব কিছু হচ্ছে আপনার সিসি ক্যামেরার উপর, সব কিছু হচ্ছে আপনার মানে ক্যামেরাতে ধরা পড়ে, যার কারণে সব কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যেই মানুষ জীবনযাপন করে। এক রাস্তাতে একটাও ট্রাফিক কন্ট্রোলার নেই, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা পদে পদে কিন্তু ট্রাফিক পুলিশ আছে, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের বেড়িবাঁধ দেওয়া আছে। তো আমিও চাই যে আমাদের দেশের নিয়মকানুনগুলো অন্য দেশের যেরকম নিয়মকানুন মানে হচ্ছে ঠিক ওরকম হলেই ভালো হয়, তখন দেখা যাবে মৃত্যুর ঝুঁকিটা একটু কম হয়। এই যে আমাদের সিএনজির পাশে গায়ের উপর দিয়ে লাগাই দিচ্ছে এই বাসটা। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ কালাম পরে ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খেয়ে নিলাম। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর হচ্ছে নিজেদের পরিবারের প্রতি যত্নশীল হবেন, নিজেদের প্রতি নিজেরা যত্নশীল হবেন। আর হচ্ছে রাস্তাঘাটে চলার সময় অবশ্যই নিজেরা চোখ কান সব কিছু খোলা রাখবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।